হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কোন প্রসঙ্গে হতে চলেছে। কেননা আজকের ভিডিওতে আপনাদের সাথে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং রিয়েল একটি প্ল্যাটফর্ম আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যে প্ল্যাটফর্মে কাজ করে আপনি ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারবেন। সো কিভাবে কি করতে হবে চলুন মূল ভিডিওতে দেখে নেওয়া যাক। অল রাইট গাইস, প্রথমত দেখিয়ে দিচ্ছি আজকের এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড করার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবেন একটি লিঙ্ক রয়েছে, তো সেখানে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ডাউনলোড নাও নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। দেন আপনি উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ডাউনলোডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওপেনের যে অপশনটি চলে আসছে, তো এখানে ক্লিক করে আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন। এবং ওপেনে ক্লিক করার পর আপনার কাছে যদি কোনো পারমিশন চাই সেক্ষেত্রে আপনি সেটি অ্যালাউ করে দেবেন। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে সিম্পলি ক্লিক করে দেবেন। দেন তারপর আপনাদের কাছে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেমটি লিখে দেবেন এবং এখান থেকে আপনাদের লাস্ট নেমটি লিখে দেবেন। এখানে আপনার ফোনে থাকা একটি ভ্যালিড নাম্বার দিয়ে দিতে হবে। তারপর ইন্টার পাসওয়ার্ড অপশনে এসে আপনি একটি হার্ড পাসওয়ার্ড এখানে লিখে দেবেন এবং সেম পাসওয়ার্ডটি আপনি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দেবেন। এখান থেকে আপনাদের রেফার কোড দিতে হবে না, রেফার কোডটি আপনার অপশনাল রেখে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসের কিন্তু মূল ড্যাশবোর্ড এরকম ভাবে শো হচ্ছে। তাছাড়া আজকের এই অ্যাপ্লিকেশন আপনি সাপোর্ট নেওয়ার জন্য নিচের দিকে মি অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডমিন সাপোর্ট নামক একটি অপশন রয়েছে, জাস্ট সেখানে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন। চলুন এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এই টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করবেন। সো টুর্নামেন্টে জয়েন হওয়ার আগে কিন্তু আমাদের এখানে কিছু কয়েন এড করে নিতে হবে, কেননা যদি আমাদের কয়েন না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা টুর্নামেন্ট খেলতে পারবো না। সো কয়েন এড করার জন্য ডান দিকের উপরের কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েন ব্যালেন্স রয়েছে, তো আপনারা সিম্পলি সেই কয়েন ব্যালেন্সের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে ডিপোজিট অপশনের অ্যাড মানি যে বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এবং সেখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো দুটি অপশন চালু হয়ে গেছে। সো এখান থেকে আপনি ম্যানুয়ালি ডিপোজিট করতে পারেন কিংবা অটো ডিপোজিটও করতে পারেন। আমি এখান থেকে আপনাদের ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি। তারপর প্রথম অপশনে ক্লিক করে দেবেন। আপনি যে ওয়ালেট থেকে কয়েন এড করতে চান সেই ওয়ালেটের নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়ালেটের পাশে কিন্তু একটি নাম্বার রয়েছে এবং নাম্বারের পাশে কিন্তু কপি অপশন রয়েছে, তো সেখানে ক্লিক করে আপনারা নাম্বারটি কপি করে নেবেন। নিচের দিকে এসে আপনি যে ওয়ালেট থেকে কয়েনগুলো অ্যাড করেছেন সেই ওয়ালেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যে ওয়ালেট নাম্বার দিয়ে আপনি কয়েন কিনেছেন সেই ওয়ালেট নাম্বারটি এখানে লিখে দেবেন এবং আপনি কয়েন বাই করার পর যে ট্রানজ্যাকশন আইডি পেয়েছেন সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে পেস্ট করে দেবেন। এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। এখান থেকে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ডিপোজিট অনুরোধ পাঠান সেই অপশনে ক্লিক করে দেবেন। সো সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কয়েন ব্যালেন্সগুলো অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কয়েন ব্যালেন্সগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আপনারা এখান থেকে টুর্নামেন্ট খেলতে পারবেন। সো গেম খেলার জন্য লুডো কিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু অনেক ধরনের ম্যাচ রয়েছে এবং এই অ্যাপসের ফিচারটাও কিন্তু অনেক সুন্দর। এখান থেকে আপনার প্রফিটেবল যে কোনো একটি ম্যাচ সিলেক্ট করে নেবেন। ম্যাচটি সিলেক্ট করা হয়ে গেলে সেই ম্যাচে যোগ দিন নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি আভাতার রয়েছে, এই আভাতারের পাশে যে পেন্সিল আইকন রয়েছে সেখানে ক্লিক করে আপনারা একটি ছবি এখানে আপলোড করে নেবেন কিংবা আপনার ফোনে থাকা যে কোনো একটি আভাতার এখানে সিলেক্ট করে নেবেন। আপনি যদি এখানে আভাতারটি সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টুর্নামেন্ট খেলতে পারবেন না। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার নামটি শো করবে, এখানে লুডো কিং অ্যাপসের সাথে নামটি মিল রেখে আপনার নামটি লিখে দেবেন। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস থেকে কিন্তু একটি রুলস নোটিশ দিয়েছে, তো এটি এখান থেকে হ্যাঁ এন্ড নিচেতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি যে ম্যাচটিতে জয়েন করেছেন সেটি কিন্তু সবার উপরেই শো করবে। এখন কিন্তু আমাদের সেই ম্যাচে অপোনেন্ট কোনো প্লেয়ার জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু রুম কোডটি চলে আসবে। সো তার আগে বলে দিচ্ছি এই অ্যাপসে কিন্তু আরো একটি ধামাকাদার ফিচার রয়েছে এবং সেটি হচ্ছে রিফান্ড। আপনি কিন্তু এখানে চাইলেই অটো রিফান্ড নিতে পারবেন। এমন মনে করেন আপনি একটি ম্যাচে জয়েন করেছেন কিন্তু তখন আপনার খেলতে ইচ্ছে করতেছে না, তো তখনই জাস্ট আপনি এই রিফান্ড অপশনে ক্লিক করে দেবেন এবং রিফান্ড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কয়েনগুলো ব্যাক দিয়ে দেবে। আমরা এখান থেকে রিফান্ড অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রিফান্ড অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার কয়েনগুলো ব্যাক দিয়ে দিয়েছে। এবং হ্যাঁ, এখানে যদি অপোনেন্ট কোনো প্লেয়ার জয়েন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর রিফান্ড নিতে পারবেন না। সো এখানে আমি আবার জয়েন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অপোনেন্ট প্লেয়ার জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রুম কোডটি দিয়ে দিয়েছে। সো আপনারা কি করবেন, সিম্পলি সেই রুম কোডটি কপি করে নেবেন। রুম কোডটি কপি করার জন্য জাস্ট ওই রুম কোডের উপর ক্লিক করে দেবেন, সাথে সাথে কিন্তু আপনার ফোনে সেটি কপি হয়ে যাবে। রুম কোডটি কপি হয়ে গেলে এখন চলে আসবেন লুডো কিং অ্যাপসে। সো লুডো কিং অ্যাপসে আসার পর ফ্রেন্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে জয়েন অপশনটি সিলেক্ট করে নেবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টার প্রাইভেট কোড নামে একটি বক্স চলে আসছে। সো আপনারা যে রুম কোডটি অ্যাপস থেকে কপি করেছেন সেটি এখানে পেস্ট করে দিবেন। তারপর জয়েন রুমে ক্লিক করে দেবেন। এখন এখানে কিন্তু আপনি সাধারণভাবে গেমটি খেলতে পারবেন।
আপনি যদি এখান থেকে ম্যাচটি উইন হন সেক্ষেত্রে একটি স্ক্রিনশট নেবেন এবং আপনি যদি ম্যাচটি উইন না হন সেক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই। সো আমরা যেহেতু এখান থেকে ম্যাচটি উইন হয়ে গিয়েছি এজন্য আমরা একটি স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আবার অ্যাপসে চলে আসবেন। এখান থেকে আবার লুডো কিং অপশনে ক্লিক করে দেবেন। এখন উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে স্ক্রিনশট আপলোড করুন নামে একটি অপশন রয়েছে, তো সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজে ক্লিক করে আপনার স্ক্রিনশটটি এখানে দিয়ে নেবেন। স্ক্রিনশটটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুম আইডি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনার রুম আইডিটি পেস্ট করে দেবেন। তারপর এখানে আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। সো এখানে আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এটি নিয়ে নিয়েছে এবং এটি সাকসেস হয়ে গিয়েছে। এখন ওকেতে ক্লিক করে ব্যাক চলে আসবেন। এবং হ্যাঁ, আপনি যদি এখানে না বুঝেন যে কিভাবে খেলবেন সেজন্য আপনি কিভাবে খেলুন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তাদের ভিডিওগুলো দেখে কিন্তু আপনি শিখে নিতে পারবেন। স্ক্রিনশটটি আপলোড দেওয়ার 1 থেকে 2 মিনিটের ভিতর কিন্তু অ্যাডমিন আপনাদের সেই উইনিং ব্যালেন্সটি অ্যাড করে দেবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইনিং ব্যালেন্স কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু আপনি আরও টুর্নামেন্ট খেলতে পারবেন, এজন্য লাইভ লুডো নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়াও, সাপ গেমও খেলতে পারবেন। এখান থেকে আপনি ক্লাসিক লুডো খেলতে পারবেন, প্লাস এখান থেকে সাপ গেমও খেলতে পারবেন। এবং গেমটি খেলার জন্য এখনই খেলুন অপশনে ক্লিক করে দেবেন। এবং আপনি যদি না বুঝেন এখানে কিভাবে গেমটি খেলতে হয় সেক্ষেত্রে এখনই খেলুনের পাশে যে ভিডিও আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। সো যাই হোক, এখন আপনারা এখান থেকে উইথড্র কিভাবে দিবেন। সো উইথড্র দেওয়ার জন্য নিচের দিকে যে ওয়ালেট নামে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। এখান থেকে উইনিং ব্যালেন্সের উইথড্র নামে যে বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের মেথডটি সিলেক্ট করে নেবেন এবং আপনাদের মেথডটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সেই ওয়ালেটের নাম্বারটি এখানে লিখে দেবেন। এখান থেকে আপনাদের অ্যামাউন্টটি বসিয়ে নেবেন, আপনি এখান থেকে কত তুলতে চান। তারপর আপনারা উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রল রিকোয়েস্টটি কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। সো এখন কিন্তু অ্যাডমিন এটি চেক দিয়ে 1 থেকে 2 মিনিটের ভেতর আমাদের ওয়ালেটের ব্যালেন্সটি অ্যাড করে দেবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র 10 সেকেন্ডের ভেতর আমাদের ওয়ালেটে ব্যালেন্সটি চলে এসেছে। তাছাড়া আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবদের রেফার করেও কিন্তু এখান থেকে ভালো একটা অর্থ উপার্জন করতে পারেন। এজন্য প্রোফাইল অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে রেফার এন্ড আর্ন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। এবং এখানে যে রেফার কোডটি দেখতে পাচ্ছেন এই রেফার কোডটি দিয়ে আপনি যদি আপনার বন্ধু বান্ধবদের রেফার করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন। এবং আপনি এখান থেকে যত বেশি রেফার করবেন আপনার কমিশন কিন্তু ততই বেড়ে যাবে। সো এভরিওয়ান, তাহলে আর কিসের দেরি, এখন অ্যাপসটি ডাউনলোড করুন এবং অর্থ উপার্জন করা শুরু করে দিন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।